আমাকে বোকা মনে করছেন? আমি তো একক নির্বাচন করার পরেও ৯৬,০০০ উপরে ভোট পেয়েছি, এত কিছুর পরেও। অথচ আমাকে হারাবার জন্য লক্ষ লক্ষ কোটি 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 টাকা ব্যয় করা হয়েছে। আমরা বুঝতাম না যে দলে থাকলে, জোটে থাকলে আমি এমপি হই, এমপি শখ না কারাস। আমি নিজে বুঝি না, আমরা পুলিশের মধ্যে ছিলাম যে জোটের মধ্যে থাকলে আমি তো দুইটাই এমপি হইতাম, নির্ঘাত ব্যাপক ভোটে। কিন্তু কেন দেখলাম আমাদের দল চলতেছিল মদিনার দিকে, স্টিয়ারিং ছিল কৃষার চরবনাই, আমরা রওনা গেছি মদিনার দিকে। হঠাৎ দেখি চিন্তাই হয়ে গেছে, স্টিয়ারিং নাই, মদিনার থেকে শুরু করে এখন আমেরিকার দিকে রওনা করছে। আমরা আস্তের উপর নেমে গেছি। আমেরিকার দিকে যাওয়ার জন্য তো আপনাকে ডাকি ডাকছিলাম কোন দিকে যাওয়ার জন্য? ইসলামের পক্ষে। কিসের পক্ষে? আপনার কেউ না থাকলে আমাদের ছাতাও আসে যায়, চরমনের একজন মুজাহিদ না থাকলে কিচ্ছু আসে না। এটা ব্যবসা না তো, এটা বাণিজ্য না। আমরা বিশ্বাস করি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরেও যদি মাত্র ৭০ জন মানুষ হেদায়েত করার পরে তার ফজিলত না কমে, তা আমরাও বিশ্বাস করি। আকীদা, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের আকীদা। যদি হক দাওয়াত দিয়ে একজন মানুষ হেদায়েত করতে না পারি, আমরা কামিয়াব হয়ে যাব। যেরকম আপনারা জানেন বীরে মাউনায় ইবনে তুফাইলের নির্দেশে যখন হারাম রাদিয়াল্লাহু তাআলাকে পিছন থেকে তীর নিক্ষেপ করা হয়েছিল, তিনি কি বললেন? ফুস্তু রাব্বিল কাবা, রব্বে কাবার কসম আমি কামিয়াব হয়ে গেছি। রব্বে কাবার কসম আমি কি হয়ে গেছি? ভাই যাইতেছে মারা, রক্ত বের হইতেছে, শহীদ হইতেছে, কিন্তু কি বলে? এই কামিয়াবি কোন কামিয়াবি? এই কামিয়াবি বুঝতে হবে। জব্বার নামী এক বেঈমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গোলামকে যখন হত্যা করার সময় তিনি কি বললেন? ফুস্তু আল্লাহ, আল্লাহর কসম আমি কামিয়াব। জব্বার চিন্তা করতেছে সে দুনিয়ার থেকে বিদায় হয় আর বলে আল্লাহর কসম আমি কামিয়াব। এই কামিয়াবি কোন কামিয়াব? জব্বার একজনের কাছে প্রশ্ন করছে যে আমি দেখলাম তাকে হত্যা করছি আর তাকে আসমানে উঠায় নিতে আসে, কে যেন আসমানে উঠায় নিতে আসে, আর বলছে ফুস্তু আল্লাহ, আল্লাহর কসম আমি কামিয়াব। এই কামিয়াব কোন কামিয়াব? আমি তোকে হত্যা করছি, সে কিসের কামিয়াব? আমি তোকে মাইয়া ফেলাইছি, অথচ সে বলছে আল্লাহর কসম আমি কি কামিয়াব। এই কামিয়াবি কোন কামিয়াবি? আমি সফল। এই সফল কোন সফল? তখন তাকে জবাব দেওয়া হলো এটা জান্নাতের সফলতা। কিসের সফলতা? বলে আমাকে সেই বয়াত করান, ঈমান আনান, আমি সেই জান্নাতে যেতে চাই। আল্লাহ কি বলেন? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মালকে ক্রয় করেছেন কিসের বিনিময়ে? জান্নাত। তা মুমিনের মূল কি? জান্নাত। কথা কয় না, মুমিনের মূল কি? জান্নাত। ও না, মুমিনের মূল হলো এমপি, ও তাই মন্ত্রী, ও তাই প্রাইম মিনিস্টার, ও না তার ক্ষমতা। মুমিনের মূল কি? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কি কামিয়াবি বুঝেন? ব্যাকুপ কামিয়াবি বুঝেন, কামিয়াবি বুঝে না। কামিয়াবি কি জিনিস? কামিয়াবি বুঝে না। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা বদরের ময়দানে খাজুর খাইতেছিলেন। নবী আলাইহিস সালাম বললেন আসো ওই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান এবং জমিন পরিমাণ। তিনি বললেন বাহ বাহ। নবী আলাইহিস সালাম বললেন বাহ বাহ বললা কেন? বলে জান্নাতে যেতে চাই। ওই জান্নাতে যেতে চাই, খাজুর ফাঁকা মারছে, ছাপায়া বসছে, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। কিসের জন্য? কয়লা। মুসলমানের কামিয়াবি কি? আমরা বেঈমান হইতে হইতে ইসলাম থেকে দূরে সরতে সরতে
এখন জান্নাতের কোনো বয়ান নেই, জান্নাতের চাহিদা নাই, জান্নাতের আকর্ষণ আমাদের মধ্যে নাই। এখন আকর্ষণ কথা কয় না। ক্ষমতা তো ফিরআউনের ছিল, সাদ্দাদের ফিরআউনের ক্ষমতা ছিল। নমরুদ তো গোটা দুনিয়ার বাদশা ছিল, গোটা দুনিয়ার বাদশা ছিল নমরুদ। বখতে নসর তো গোটা দুনিয়ার বাদশা ছিল। বখতে নসর বেঈমানদের মধ্যে গোটা দুনিয়ার বাদশা ছিল দুইজন, মুসলমানদের মধ্যে গোটা দুনিয়ার বাদশা ছিল দুইজন। বেঈমানদের মধ্যে নমরুদ, বখতে নসর, আর মুমিনদের মধ্যে যুলকারনাইন, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল। তোরা বাদশা, কারুনের তো মাল ছিল, মালের তো অভাব ছিল, জামনের মতো মাল ছিল, লাভটা কি? ফায়দাটা যেই বাদশাহী, যেই ক্ষমতা আমাকে সুন্নাত থেকে দূরে সরায়া দেবে, ওরকম বাদশাহী, ওরকম ক্ষমতার উপর আমরা লাথি মারি। আব্দুল্লাহ ইবনে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোমের বাদশার সাথে দেখা করার জন্য গেছে, ঘটনা অনেক লম্বা, আপনারা জানেন। হেরাক্কাল ছিল একজন আহলে কিতাব, সে কিতাবই বহুত বড় আলেম ছিলেন, খ্রিস্টান ধর্ম পালন করতেন, বহুত বড় আলেম ছিলেন। হেরাক্কাল কিতাবের মধ্যে নবী আলাইহিস সালাত ও সাহাবাদের চরিত্র, আখলাক, তাদের তবিয়া সম্পর্কে জানতেন। তারা ত্যাগী থাকবেন, লোভহীন থাকবেন, আল্লাহওয়ালা হবেন, তার আশেকে নবী, আশেকে ইলাহি হবেন, এরকম তার জানা ছিল। এই জন্য তার খুবই আফসোস এবং খুবই আকাঙ্ক্ষা সে সাহাবাদের সাথে যেন দেখা সাক্ষাৎ করতে পারে। ঘোষণা দিয়ে দিছে, সাহাবারা কেউ যদি আমার এলাকার মধ্যে আসে আমার কাছে নিয়ে আসবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে 40 জন সাহাবী যখন রোমে গেছেন, তাদেরকে অ্যারেস্ট করিয়া হেরাক্কালের দরবারে নিয়ে গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জমানায় হেরাক্কালের দরবারের মধ্যে ঢুকতে গেলে মাথা নত করে ঢুকতে হয়, মাথা নত করে ঢুকতে হয়। আব্দুল্লাহ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যার মধ্যে ছিল জীর্ণ শীর্ণ জামা, ময়লা, রাজকীয় পোশাক ছিল, সাধারণ পোশাক, একেবারে সাধারণ। আব্দুল্লাহ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা দরবারে ঢুকবেন, কিন্তু কিভাবে ঢুকবেন? মাথা নত করতে হবে। কিন্তু মুসলমান আল্লাহ ব্যতীত কোন বাদশার সামনে, কোন সম্রাটের সামনে মাথা নত করতে পারে না। ঢুকবেন কিভাবে? আব্দুল্লাহ হুযায়ফা রাদিয়াল্লাহু কি করলেন? পাও আগে বাড়ায় দিচ্ছেন এরকমই। আপনি চিন্তা করতে পারছেন হেরাক্কালকে জানেন? তৎকালীন সময় গোটা দুনিয়ার মধ্যে দুইটা পরাশক্তি ছিল, একটা রোম আর একটা পারস্য। পারস্যকে পরাজিত করে একমাত্র সুপার পাওয়ার রোম, এর চেয়ে বড় শক্তি তৎকালীন সময় গোটা দুনিয়ার মধ্যে ছিল না। সবচেয়ে বড় শক্তি হেরাক্কাল, মাসনাদে বসা, আর তার সামনে ঢুকতেছে। সামনে কি দাঁড়ায় গেছে হেরাক্কালের ভাই তলোয়ার নিয়ে, তলোয়ার উন্মুক্ত করছে। এত বড় সাহস! বাদশাকে ইজ্জত সম্মান না দিয়ে তার সামনে সামনে পাওয়া বাড়াইছো, এত বড় সাহস টাকা! দাঁড়ায় গেছে। হেরাক্কাল বল, থামো, যদি এখনই কতল করো তাহলে পরীক্ষা হবে না, পরীক্ষা আসতে দাও। আসছেন আব্দুল্লাহ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা ভাবনা ছাড়া হেরাক্কালের পাশের যে চেয়ার ছিল এটা ডাইরেক্ট বসে গেছে। কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, কারণ আজমত তো আল্লাহ। এই অন্তরের মধ্যে কার আজমত? আল্লাহ। অন্য কারো আজমত, অন্য কারো খেয়াল তার অন্তরের মধ্যে নাই। সে তো বারবার বলছে আল্লাহু আকবার। বড় কে? জোরে বলেন কে? তোমার আমার মুখের জবানের আল্লাহু আকবার কলিজা পর্যন্ত যায় না, কলিজার মধ্যে ঢুকে আল্লাহু আকবার। যখন আল্লাহু আকবার কলিজার মধ্যে ঢুকে, দেখো সব ছোট, আল্লাহই বড়। হেরাক্কালের ভাই আবারও রাগ হয়ে গেছে, তো থামো, কিছু করিও না, দেখি তামসাটা। এবার হেরাক্কাল বলছে, আব্দুল্লাহ তোমার সাথে একটা প্রস্তাব আছে, এর জন্য ডাকছি। কি প্রস্তাব? বলে আমার বাদশাহের অর্ধেক তোমাকে দিয়ে দেবে, শুধু একটা শর্ত, ভালো মতো কান লাগাইয়া কথা শোনেন। যদি কানের মধ্যে ময়লা থাকে কান সাফ করেন, তারপর কথা শোনেন।
ইসলাম আগে বুঝেন। আজকে হাজারো যুবকদেরকে ক্ষমতার বিষয় হাজারো মুসলমান সন্তানদেরকে বেঈমান বানাতে হচ্ছে, হাজারো মুসলমান মেয়েদেরকে ধ্বংস করানো হচ্ছে। নাম দেয় ইসলাম, ইসলামের ধারে কাছে। কি আজীব আজীব এক চক্কর, আজীব চক্কর। তোমাকে একটা প্রস্তাব কয় কি, আমি তোমাকে বাদশার অর্ধেক দিতে চাই, একটা শর্ত। বলে কি শর্ত? খালি একটা চুক্তি করতে হবে। কি করতে হবে? চুক্তিটা কি? ঈমান থাকতে হবে। কথা কয় না। কি এরকম চুক্তি নাই এখন বর্তমানে? তৎকালীন সময় বড় সুপার পাওয়ার ছিল কে? আর এখন সুপার পাওয়ার কি? চুক্তি মুক্তি হয় কেন? মোটেও হয় না। না, চুক্তি শুধু একটা চুক্তি করতে হবে। চুক্তি হলে সুগারের গোশ যদি আমদানি করা যায়, সেই চুক্তিটা করতে হবে। আল্লাহ বলে ইসলামী হুকুমাতের কথা বলা যাবে না, সেই চুক্তিটা করতে। কোরআন সুন্নাহর কথা বলা যাবে না, আল্লাহর আইন সেই কথাটা এটা চুক্তি করতে হবে। ক্ষমতা ও ঠিক একই কিরসা। কি দেবো? অর্ধেক দিয়ে দেবো। খালি চুক্তিটা কি? ঈমানটা আর কোনো কিছু সব ঠিক আছে, খালি এই চুক্তি দেবো। আব্দুল হুযায়ফা রাদিয়াল্লাহু ওরে খেরাক্কাল অর্ধেক বাদশাহী দিন। বলে হ্যাঁ। বলে আরো শোনো, আরো শোনো, আরো শোনো, আরো শোনো, ঘটনা আরো আছে। বলে কি? বলে আমার শুধু একটা মেয়ে, সুন্দরী, সুশ্রী, আকর্ষণীয়, তাকে তোমার কাছে বিবাহ দেব। আর আমার আর কোনো সন্তান নাই, মারা যাওয়ার পরে সে বাদশা, তার মালিক গোটা রোমের মালিক করবে। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু কি বললেন জানেন? ওরে বেয়াকুব, তো রোম কেন, গোটা দুনিয়ার যদি মালিক বানায় দাও, তোর একটা সুন্দরী সুশ্রী মেয়ে কেন? যদি 1 লক্ষ সুন্দরী সুশ্রী মেয়ের সাথে বিবাহ দাও, সব কিছুর লাত্তি মারতে পারবো, কিন্তু ঈমান ছাড়তে পারবো না। ইসলাম থাকতে পারবে। এরকম হাজারো ঘটনা আছে। বাদশার দরবারে খাইতে বসছে, প্লেট চাটা শুরু করছে। প্লিজ প্লেট চাটেন। বলে বাদশাদের সম্মানে নবীর একটা সুন্নাত আমরা ছাড়তে পারি না। ইসলাম না, ইসলাম বাদশাদের রসম এবং সম্মানে নবীর একটা সুন্নাতকে, আর আমরা দাঁড়িয়ে লাগবে না। ইসলাম কেন? পর্দা মেয়েদেরকে, আচ্ছা বলেন তো, নামাজের মধ্যে মেয়েদের কাতার পিছনে না সামনে থাকে? কথা কয় না। আচ্ছা বলেন তো, কোন মেয়েকে যদি পথ প্রদর্শন করতে হয়, পুরুষ সামনে থাকবে না পিছনে থাকবে? পুরুষ, মহিলারা। কারণটা কি? কেন আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েদের সব কিছুকেই আকর্ষণীয় বানাইয়াছেন। পিছন থেকে দেখলেও মেজাজ খারাপ হয়ে যেতে, মন খারাপ হতে। এজন্য নিয়ম কি, আগে তুমি যাও, পিছনে, পিছন থেকে ইশারা দিবে, এদিকে যাও, এদিকে যাও, সামনে না। ভেজাল আছে। নামাজের কাতার কোথায়? পথ প্রদর্শনের সময় কোথায়? আর এখন মিছিলের সামনে। তা ইসলামের মধ্যে মেয়েরা থাকে পিছনে, আর যারা ইসলাম না তাদের মেয়েরা থাকে সামনে। এরপরও বুঝেন, এরপরও বুঝেন, পাগল হয়ে গেছে। তোমাদের একজনও চরমনায় যাওয়ার দরকার নেই, একজন। মুরিদের ব্যবসা চরমনায় যাওয়ার দরকার নেই। এই ব্যবসাই করি, এই বাণিজ্যই করি। আল্লাহ পাক আপনাদের নিকে নিয়ে আলোচনাও শুরু করেছেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه وعن أبي سعيد رضي الله تعالى عنه أنهما شاهد على رسول الله صلى الله عليه وسلم أنه قال لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكروا الله في من عنده رواه مسلم।
এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ। আমি সবসময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। দুনিয়ার ধোলাই কারখানা জামা পর কাপড় পরিষ্কার করা হয়, আর জিকিরের ধোলাই কারখানায় গুনাহ পরিষ্কার করা হয়। ভাই নিচে নামেন, নিচে বসেন, মানুষ দেখতে, নিচে বসেন, মানুষ দেখতে দেন, আর দ্বিতীয়বার উঠবেন না, নিচে বসেন। জিকিরের মাজলিস, জিকিরের ধোলাই কারখানা কি পরিষ্কার করা হয়? ভুলিয়া গেছেন এর মধ্যে। এই যে সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ সাফ হয়ে গেছে। কোরআনে পাক কি বলেন? ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই নেকি গুনাহকে মিটায়া দেয়। ইউযহিবনা তর্জমা কি? সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, ইউযহিবনা অর্থ নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয় মনে হয় ব্যক্তি কোনোদিন গুনাহ করেই না। যেরকম ময়লা কাপড় ভালো মতো ধৌত করলে মনে হয় কোনোদিন ময়লা লাগিয়ে নাই, ঠিক নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয় মনে হয় ব্যক্তি কোনোদিন গুনাহ করেই না। অপবিত্র পাত্রের মধ্যে যখন স্বচ্ছ পানি ঢালতে থাকবেন, এক সময় দেখবেন অপবিত্র বলতে কিছুই নেই, সবই পরিষ্কার। এখান থেকে একটা মাসালা, আমরা অনেক মানুষ গুনাহ করি, আবার মনে মনে ভাবি নামাজ পড়িয়া লাভটা কি, গুনার মধ্যে লিপ্ত। রোজা রাখিয়া লাভটা কি, গুনার মধ্যে ব্যস্ত। আমি মদ পান করি, জিকিরে ফায়দাটা কি? আমি অসৎ কাজ করি, নেকের মধ্যে আমার লাভটা কি হবে, এরকম ধারণা আছে কি নাই? এই ধারণা আমরা ঠিক না, এটা গলত ধারণা। আল্লাহ পাক কি বলেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ নামাজি সমস্ত গর্হিত কাজ থেকে ফিরায় রাখবে। নামাজ নামাজিকে, কাকে? নামাজ নামাজিকে সমস্ত গর্হিত কাজ থেকে, গুনার কাজ থেকে, খারাপ কাজ থেকে ফিরায় রাখবে। আপনি ওই পাগলের মতো যেই বিয়াকুব শুধু জামার মধ্যে ময়লাই লাগায় কিন্তু ধোয় না, কিন্তু আর এক বিয়াকুব আছে ময়লাও লাগায় আবার ধৌতও করে। কি কথা ঠিক না? যারা জ্ঞানী তারা তো ময়লা লাগাই না। ঠিক আপনি এমন বিয়াকুব শুধু গুনাই করেন কিন্তু সাফ করার কোনো পন্থাই আপনার মধ্যে নাই। বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তির গুনাহ হয়ে গেছে কিন্তু নেকের কাজে সারে না। ওই তুমি নেকের কাজ করতে থাকো, একদিন নেক তোমাকে গুনাহ থেকে ফিরায় দেবে। তুমি যত বড় অন্যায় করো না কেন, তুমি মসজিদে যাও, যত বড় অন্যায় করো না কেন মসজিদে যাও, জিকিরের মাজলিসে বসো, আল্লাহ ওয়ালাদের সোহবাতে বসো। বুখারী শরীফে রওয়ায়াত আছে, জাকিরিন যখন জিকিরের মাজলিস ছাড়ে, আল্লাহ পাক কি বলেন? উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম। এ ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ সব মাফ করে দিয়েছি। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জা লিহাজাতান ইয়াকুলুল আযযা ওয়া জাল্লাহুমুল যুলাসা লা ইয়াশকা জালিসুম রাহুল বুখারী। এ আমার প্রিয় বাবারা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ফরমান? কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার। আমরা সবাই গুনাহগার। এর মধ্যে উত্তম গুনাহগার যে ব্যক্তি তওবা করে। এর জন্য ওই সমস্ত বাবাদেরকে বলবো যারা অসৎ কাজের মধ্যে, গুনার কাজের মধ্যে ব্যস্ত, লিপ্ত, কিন্তু নেকের কাজ করতে চাও না, আমি তাদেরকে বলবো বেশি বেশি নেকের কাজ করো, বেশি বেশি ইবাদতের মধ্যে মগ্ন হও। তোমার নেকের কাজ একদিন তোমাকে বদ কাজ থেকে ফিরাই দেবে ইনশাআল্লাহ। লাইয়াবআসাল্লাহু আকওয়ামান ইয়াওমাল কিয়ামা ফি উজুহিহিম নূর আলা মানাবির লুকলু ইয়াকবুদুহুমুন নাস লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা
قال الأعرابي كلهم لنا نعرفهم قال رسول الله صلى الله عليه وسلم هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى يستمعون على ذكر الله يذكرونه কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একদল সম্প্রদায় উঠাবেন, এক গোষ্ঠী উঠাবেন, এক দল উঠাবেন, এক জামাত উঠাবেন, ফি উজুহিমিন নূর, যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে, মনে হয় যেন পূর্ণিমার চন্দ্র উদিত হচ্ছে। আলা মানাবির লুলু জাবারজাজ জামারাত, সবুজ ইয়াকুত পাথরের দ্বারা নির্মিত এক সিংহাসন অধিষ্ঠ থাকবেন, মনে হয় যেন গোটা দুনিয়ার রাজ অধিরাজ বাদশাহী করতেছে। তাদের মর্যাদা দেখিয়া কিয়ামতের অন্যান্য ঈর্ষা করবে, আফসোস করবে, এই ব্যক্তি এত দামি কেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার সাহাবারা, আমি যাদের প্রশংসা করতেছি তারা নবীও না, তারা শহীদও না। একজনের প্রশ্ন দিয়ে আনে বললে, কারা তারা, জলদি পরিচয় দেন। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের পরিচয় দেওয়া শুরু করেন। ভালো মতো শুনবেন, মনে রাখবেন, এই লোক কারা, যাদের কিয়ামতের ময়দানে চেহারা আলোকিত হয়ে যাবে, দামি হয়ে যাবে, দামি সিংহাসনের মধ্যে অধিষ্ঠ থাকবেন। এরা কারা? হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলি শাত্তা ওয়া বিলাদিন শাত্তা ইয়াসতামিউনা আলা যিকরিল্লাহি ইয়াযকুরুনাহু। তারা ওই সমস্ত সম্প্রদায় যারা বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন গোত্রের থেকে মাওলার মহাব্বতে জিকিরের উদ্দেশ্যে একত্রিত হয়ে মাওলার জিকির শুরু করিয়ে দিয়েছে। জিকির তো আজকে আমাদের মধ্যে নেই, জিকির করি না। উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঘরে গেলেন। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া নবী আল্লাহ, বুড়া হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, সারা রাত নামাজ পড়ার মতো, সারা দিন রোজা রাখার মতো, সারা ইবাদত করার মতো শক্তি আর বাকি নেই। এমন কিছু আমলের কথা বলে দেন যে আমলগুলি করার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে উম্মে হানি, তুমি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়ো। কতবার? কতবার? ফায়দা কি? ফায়দা কি? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 100 গোলাম আজাদ করলে যেই পরিমাণের সওয়াব, 100 বার সুবহানাল্লাহ পড়লে সেই পরিমাণের সওয়াব হয়ে যাবে। এক সুবহানাল্লাহ, এক গোলাম আজাদ। কত? এক সুবহানাল্লাহ, কথা কয়, এক সুবহানাল্লাহ, এক সুবহানাল্লাহ। কিনে দেখছে বর্তমানে একটা গোলাম। উম্মে হানি, তুমি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো। কতবার? জিহাদের ময়দানে, আল্লাহর রাস্তায় 100 ঘোড়া দান করলে যেই পরিমাণের সওয়াব, 100 বার আলহামদুলিল্লাহ পড়লে এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। এক আলহামদুলিল্লাহ, এক ঘোড়া। কথা করে, এক আলহামদুলিল্লাহ, এক আলহামদুলিল্লাহ। উম্মে হানি 100 বার আল্লাহু আকবার পড়ো। আল্লাহর রাস্তায় 100 উট জবেহ করলে, কুরবানি দিলে যেই সওয়াব, 100 বার আল্লাহু আকবার বলে সেই পরিমাণ সওয়াব হয়ে যায়। উম্মে হানি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আসমান জমিনের সমস্ত খালি জায়গায় নেকে ভরে যায়। অন্য রওয়ায়াতের মধ্যে আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, প্রতিদিন উহুদ পাহাড়ের মতো নেকি কে কামাই করতে পারো তোমাদের মধ্যে? বলে, সম্ভব না ইয়া নবী আল্লাহ, এত পরিমাণ সওয়াব কিভাবে কামাই করব? তাহলে সুবহানাল্লাহ উহুদ পাহাড়ের বরাবর নেকির সমান, আলহামদুলিল্লাহ ওই পরিমাণ, আল্লাহু আকবার ওই পরিমাণ, লা ইলাহা ইল্লাল্লাহ উহুদ পাহাড় পরিমাণ নেক আর নেক। বর্তমান জমানায় জিকির আজকার কথা কয় না, হ্যাঁ নাই, তাকায় থাকে, জিকির কর, ব্যক্তি জিকির কর, কোথার থেকে? মানে বেঈমানি হইতে হইতে, নষ্ট হইতে হইতে, দিন থেকে দূরে সরতে সরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার কিতাবই শেষ করছেন। ওয়ান আবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতান হাবিবাতান ইলা রহমান খফিফাতান আলাল লিসান সুকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জিকিরের হাদিস দ্বারা তিনি কিতাব শেষ করছেন, অথচ জিকির আমাদের মধ্যে একেবারেই নাই। জিকির নেই। ইসলামী আন্দোলন করতে গিয়ে হাজারো মুজাহিদরা জিকির ছাড়িয়ে দিচ্ছে। ইসলামী আন্দোলন করতে গিয়ে হাজারো মুজাহিদরা পাগড়ি ছাড়ছে। ইসলামী আন্দোলন করতে গিয়ে হাজারো মুজাহিদরা হালকা জিকির তালাক দিচ্ছে। মাসিক ইস্তেমায় যায় না। তার মানিটা কি? তুমি কি বুঝছো ইসলাম? তোমাকে ইসলাম বুঝাইছে কে? তোমার সমস্যা তুমি নিজেই বুঝো নাই। মুসলমানরা বর্তমান ইসলাম বুঝে না, ক্ষমতা বুঝে। কি বুঝে? মুসলমানরা কি বুঝে না, বোঝে কি? ক্ষমতা। অথচ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিচ্ছেন। কত বছর? 1 বছর, 2 বছর, 100 বছর, কত বছর? 950 বছর দাওয়াত। আউয়ালুর রাসূল তিনি আউয়ালুর রাসূল, আদমে সানি। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়া নাবিয়্যিনা মিন বাদি। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওহীর তুলনা যার সাথে করা হয়েছে, সেই নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস আউয়ালুর রাসূল, তার মাধ্যমে গোটা দুনিয়া দ্বিতীয়বার আবাদ হয়েছে। হাম সাম ইয়াফাস, এই 3 সন্তানের মাধ্যমে গোটা দুনিয়া আবাদ হয়েছে। এই 950 বছর দাওয়াত দিয়ে কোন রওয়ায়াতের মধ্যে আসছে মাত্র 40, কোন রওয়ায়াতের মধ্যে আসছে 70, কোন রওয়ায়াতের মধ্যে আসছে মাত্র 80 জন লোক হেদায়েত করতে পারছে। কতজন? ফজিলাত কমছে, নবুয়তে গেছে, রিসালাত কিচ্ছু হয় নাই। ফজিলাত কমে নাই, মর্যাদা কমে নাই। তোমার ফাইজলামির দরকারটা কি? ফাইজলামির তোমার দরকারটা কি? ইসলাম বুঝো না ফাইজলামি বুঝছো? যদি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পরেও সর্বোচ্চ 80 জন মানুষ হেদায়েত করলে তার ফজিলাত না কমে, তার রিসালাতে কোনো কমতি না হয়, নবুয়তি না যায়, তো তুমি আমি এত ব্যস্ত হয়ে গেছি ঘটনা দেখ, পাগল হয়ে গেছে, দিন বুঝো নাই, বুঝছো ক্ষমতা। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি, ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি তাসাউফের এমন কোন কিতাব নাই, এমনকি আকাবেরদের এমন কোন কিতাব নাই যার ওয়াকিয়া কিতাবের মধ্যে নাই। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি শুধু বাদশা ছিলেন না, তাসাউফের বড় ইমাম ছিলেন। তিনি বলকের বাদশা ছিলেন। বলকের কি ছিলেন, কি ছিলেন না? বলকের বাদশাহী ছাড়ছেন কি ছাড়েন নাই? কাকে পাওয়ার জন্য? কথা বলেন। বাদশাহী ছাড়ছেন, আর আমরা আল্লাহকে ছাড়ি বাদশাহী পাওয়ার জন্য। পার্থক্য বুঝে নেই, পার্থক্য বুঝে নেই। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি বাদশাহী ছাড়ছেন কাকে পাওয়ার জন্য? আর আমরা আল্লাহকে ছাড়ি। এই হলো পার্থক্য, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। এই চরমনাই ওয়ালাদের অনেকে গালি দেন। গালি তো দেন যেমন তেমন গালি না, জন্মের মতো গালি দেন। এমনকি আমাদের লোক, এরা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে, সমস্যার মধ্যে পড়ছে। চরমনাইওয়ালার ধোঁকাবাজ না, আপনাদেরকে চালান করিয়া ব্যবসা করার তালে আমরা লিপ্ত থাকি না, ভালো কথা বুঝবেন। আপনাদেরকে চড়াইয়ে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চাই না। কারণ আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস এই যে বয়ান করব, কে নামাজ পড়বেন কে নামাজ পড়বেন আমার দায়িত্ব না। কে রোজা রাখবেন কে রোজা রাখবেন এই দায়িত্ব আমার না। কে দাড়ি রাখবেন কে দাড়ি রাখবেন এই দায়িত্ব আমার না। আমার দায়িত্ব আমা আলাইনা ইল্লাল বালাগ। একজনও নামাজ পড়বেন না, কিয়ামতের ময়দানে আমাকে প্রশ্ন করবেন না, আল্লাহ নামাজ পড়ালি না কেন? একজনও দিন পালন করবেন না, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাকে প্রশ্ন করবেন না, দিনদার বানালি না কেন? আল্লাহ পাক কি প্রশ্ন করবেন? দেখি
শুধু দাওয়াত? কি দাওয়াত? দাওয়াতের সাথে আরেকটা কি দাওয়াত বলেন তো? হক দাওয়াত, সহি দাওয়াত। দিনের সহি দাওয়াত পুষাইলি কি পুষাইলি না? বাস। যদি আমি সহি দাওয়াত পুষাই, একজনও নামাজ না পড়েন, এটা আমার কিছু আসে যায় না। লাস্তা আলাইহিম বিমুসাইয়িদ, আমি দারোগা না। ইসলাম হুকুমাত কায়েম আমাকে করতেই হবে। এই জিম্মা নিয়ে আমি আসিনি। এই জিম্মা নিয়ে আমি কি জিম্মা নিয়ে আসছি? সর্বোচ্চ চেষ্টা। জোরে বলেন কি? আমার কাজ কি? হুকুমাত কায়েম করার দায়িত্ব কার? বোঝেননি, বয়ান বোঝেন। আচ্ছা বলেন তো, এই মাত্র ইশারা নামাজ পড়ছি আমরা, পড়ছেন? আচ্ছা, ইশারা নামাজ কবুল হয়েছে কে কে বলতে পারেন? বললেন কেন? আজীব ব্যাপার, যেটা কবুল হয়েছে কয় আমি জানি না, সেটা বললেন কেন? আচ্ছা, আমরা রোজা রাখি নাই, কবুল হয়েছে কে কে জানেন? রোজা রাখলেন কেন? আমরা হজ করি নাই, কবুল হয়েছে কে কে জানেন? হজ করলেন কেন? ওরে বেয়াকুব, নামাজ কবুল হওয়া এবং না হয় এটা আমার দায়িত্ব না। আমার দায়িত্ব হলো আল্লাহ পাক যেইভাবে নামাজ আদায় করার জন্য হুকুম করছেন, ঠিক ওইভাবে নামাজ আদায় করা। কবুল করা এবং না করার মালিককে। আমার দায়িত্ব যেইভাবে আল্লাহ পাক হুকুম করেছেন সেইভাবে রোজা রাখা। কবুল করা এবং না করার দায়িত্ব কার? ঠিক আমার দায়িত্ব শরিয়া অনুযায়ী ইসলাম হুকুমাত কায়েম করার চেষ্টা করা। হোক তো না হোক, এটা আমার দায়িত্ব না। তোমাকে ফাইজলামি করতে বলছে কে? ইসলাম হুকুমাত কায়েম করতে গিয়ে দাড়ি ফালাইয়া দাও। ইসলাম হুকুমাত কায়েম করতে গিয়ে দাড়ি ছাটিয়া ফেলাও। ইসলাম হুকুমাত কায়েম করতে গিয়ে তুমি টুপি ফালাইয়া দাও। ইসলাম হুকুমাত কায়েম করতে গিয়ে সুন্নাত বাদ দিয়া দাও, হেকমা হেকমা করো। ইসলাম হুকুমাত কায়েম করতে গিয়া তুমি পর্দার মতো ফরজকে জবাই দাও। এই ফাইজলামি তোমায় করতে বলছে কে? এটা আমাকে বলো তো আগে। হুকুমাতটা কি? হুকুমাত হলে কি হবে? যদি আপনি ক্ষমতা যান, আপনার কাজটা কি? আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। ওরা ওই গোষ্ঠী, ওই জাতি, ওই ব্যক্তি, আমি যদি তাদেরকে ক্ষমতা দিতাম, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি তাদেরকে ক্ষমতা অধিষ্ঠ করতাম দুনিয়ার মধ্যে, তাদের কাজটা কি? এক নম্বর কাজ কি? নামাজ কায়েম করবে। জোরে বলেন কি? নাম্বার 2, যাকাত আদায় করবে। নাম্বার 3, সৎ কাজের আদেশ করবে। নাম্বার 4, এই তো কাজ। কাজ তো এই কাজ হলো প্রথম ক্ষমতায় যাওয়ার প্রথম কাজ হলো নামাজ। আচ্ছা বলেন তো, আগে নামাজ পড়তেন না, চরমনায় যাওয়ার পরে নামাজ শুরু করছেন, এরকম কেউ আছেন? দেখছেন, ক্ষমতায় গেলে কাম সেই কাম তোমরা করতেই আছে। তো আমরা ফেল করলাম কি? মাথায় ঘিলু আছে, আমরা ফেল করলাম কি? ক্ষমতায় গেলে যেই কাজটা হবে নামাজ কায়েম করা, আমরা তো সেই কাজটা করতেছি। আগে দাঁড়িয়ে রাখতেন না, চরমনায় যাওয়ার পরে দাঁড়িয়ে রাখছেন, এরকম কাজের এখানে ইনফাজে শরিয়া, শরিয়া কায়েম করতেছিল। কামই তো এইটা। আগে সুন্নাত অনুযায়ী চলতেন না, চরমনায় যাওয়ার পর সুন্নাত অনুযায়ী আছে, এরকম কেউ আছেন? এই তো কাজ। তার মানে আমার ক্ষমতা যাওয়ার উদ্দেশ্য হলো ইনফাজে শরিয়া, শরিয়াকে বাস্তবায়ন করা, শরিয়াকে জবাই দেওয়া না। শরিয়াকে যুবক বাবারা, আমার ছাত্র বাবারা, মুসলমান বাবারা, পর্দার মা বাবারা, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা। চরমনাই কি? এরা কি চায়? চরমনাই চেনো না? চরমনাই ওই গোষ্ঠী, ওই দল, ওই জামাত যারা ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করে, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করে না। যারা মাওলাকে পাওয়ার জন্য ক্ষমতার উপর লাথি মারে, কিন্তু ক্ষমতার জন্য আমার মাওলাকে ত্যাগ করে না, তারা সেই গোষ্ঠী, সেই দল।